नमस्कार बंधुरा ব্যানার্জি किचेने तुम्हारे सबाइके अनेक 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 स्वागत। तोमरा सबाई केमन आछो? आशा करी सबाई खूब भालो आछो। आमरा भीषण भालो आछि। आबारो चले एसेछि नतुन एकटी रान्नार रेसिपि निये। आज रान्ना करब राजमा घुगनी। भीषणই सहज टेस्टी हेल्दी रान्ना। যারা তেল কম খাও বা তেল কম খেতে পছন্দ করো বা যারা ডায়েট করছো সকলের জন্য একটি দুর্দান্ত রেসিপি। তোমরা বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করো। আশা করি ভীষণ ভালো লাগবে সবার। খুবই হালকা, কোনো মশলা বেশি উগ্র কিছু আমরা ব্যবহার করিনি। তো চলো রান্নাটা শুরু করি। ফার্স্টেই গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে আমরা খুব কম তেল ব্যবহার করছি, তোমরা দেখতেই পাচ্ছ প্রায় 1 চামচের মতো। এরপর দিয়ে দেবো এর মধ্যে ফোড়ন, জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে আমাদের। এরপর দিয়ে দেবো আমরা সেদ্ধ করে রাখা আলুটা আমরা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে আর টমেটোটা দিয়ে এরপর দিয়ে দেবো আমরা এর মধ্যে 1 চামচ আদা বাটা আর 1 চামচ জিরে গুঁড়ো। ব্যাস, এই কয়েকটি উপকরণই আমাদের রান্নাটা আজ হয়ে যাবে। তো তারপর আমরা মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো 1 চামচ লবণ। রাজমা সেদ্ধর সময় আমরা লবণ দিয়েছিলাম, যার জন্য আলু সেদ্ধতেও লবণ আছে, তাই লবণটা পরিমাণ মতো তোমরা বুঝে দেবে। 1 চামচ লবণ আর 1/2 চামচ চিনি। চিনিটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, অসুবিধা নেই। এরপর দিয়ে দেবো আমরা রাজমা সেদ্ধটা, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। রাজমাটাকে তোমরা প্রায় 7 থেকে 8টা সিটি দিয়ে নেবে প্রেসারে। এরপর খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এরপর দিয়ে দেবো আমরা এর মধ্যে ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে রান্নাটা করছি আমরা এখন। এরপর একটু ভালো করে নেড়ে নেব আমরা। ভালো করে নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ জল। আমরা জলটা একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ রাজমাটা হালকা হালকা সেদ্ধ কম আছে, সেই জন্য দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য। যদি রাজমাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাহলে বেশি টাইমেরও দরকার নেই। এরপর ঢাকনা তুলে নেড়ে চেড়ে নেব। এরপর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে আমরা প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য এইভাবে রেখে দেব। ঝোলটা শুকিয়ে গিয়েছে আমাদের। এরপর খুব ভালো করে আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়ে আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। আমরা কোনো লঙ্কার গুঁড়ো কিছুই ব্যবহার করছি না, খুবই সিম্পল কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি। এরপর আমরা গ্যাসের ফ্লেমটাকে আমরা অফ করে দেব। অফ করে আমরা বাস সার্ভ করব। তো এই রাজমা ঘুগনিটা তোমরা অবশ্যই রুটির সাথে খেতে পারো বা তোমরা মুড়ির সাথে বা ভাতের সাথে তোমরা খেতে পারো, দারুণ লাগবে খেতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি। আর বাড়িতে কিন্তু অবশ্যই এই রাজমা ঘুগনিটা তোমরা অবশ্যই ট্রাই করবে, খুব ভালো লাগবে আশা করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।